ওটাই আমার শেষ ডাচে সাকা, যেন সে জীবিত। আমি এখন সেই টুকরোটিকে একটা আশ্চর্য বলি। ফ্রা প্যান্ডলফের হাত সারাদিন ব্যস্ত ছিল, আর সে সেখানে দাঁড়িয়ে আছে। তুমি কি বসে তার দিকে তাকাতে খুশি হবে না? আমি বললাম, ফ্রা প্যান্ডলফের নকশা অনুসারে, কারণ তোমার মতো অপরিচিতদের কখনো পড়নি। যারা মুখের চিত্র তুলে ধরেছি তার আন্তরিক দৃষ্টির গভীরতা, কিন্তু তারা নিজের দিকে ফিরে গেল। যেহেতু আমি তোমার জন্য যে পর্দা টেনেছি তা কেউ সরিয়ে দিয়ে না, কিন্তু আমি, এবং মনে হচ্ছিল যেন তারা আমাকে জিজ্ঞাসা করবে, যদি তারা সাহস করে, এমন দৃষ্টি সেখানে কিভাবে এলো। তাই তুমি কি প্রথম নও যে এইভাবে ঘুরে জিজ্ঞাসা করবে? স্যার, শুধু তার স্বামীর উপস্থিতি ছিল না, ডাচেসের গালে আনন্দের সেই জায়গাটি বলেছিল। সম্ভবত ফ্রা প্যান্ডলফ বলেছিল, তার আবরণ আমার ভদ্রমহিলার কবজির উপর খুব বেশি চাপা পড়ে, অথবা পেন্টকে কখনই তার গলা বরাবর মরে যাওয়া ক্ষীণ অর্ধ ফ্লাশ পুনরুৎপাদন করার আশা করা উচিত নয়। এই ধরনের জিনিস কি সৌজন্যে ছিল সে ভাবল, এবং আনন্দের সেই জায়গাটা তুলে ধরার জন্য যথেষ্ট কারণ ছিল। তার একটা হৃদয় ছিল, আমি কিভাবে বলবো, খুব তাড়াতাড়ি খুশি হয়ে গেলে, খুব সহজেই মুগ্ধ হয়ে গেলে। সে যা দেখত তা পছন্দ করত, আর তার চেহারা সর্বত্র ছড়িয়ে পড়ত। স্যার, সব এক। তার বুকে আমার অনুগ্রহ, পশ্চিমে দিনের আলো ঝরে পড়া, চেরির ডালপালা কোনো কর্মচারী বোকা তার জন্য বাগানে ভাঙল, সাদা খচ্চর সে বারান্দার চারপাশে ঘুরে বেড়াচ্ছি। তার কাছ থেকেও অনুমোদনমূলক বক্তৃতা পাব, অথবা অন্তত লজ্জা পাব। সে পুরুষদের ধন্যবাদ জানালো, ভালো, কিন্তু ধন্যবাদ আমি জানি না কিভাবে। যেন সে আমার ৯০০ বছরের পুরনো নামের উপহারকে কারো উপহারের সাথে তুলনা করেছে। কে এই ধরনের তুচ্ছ কাজের জন্য দোষারোপ করবে? এমনকি তোমার কাছে দক্ষতা ছিল বক্তৃতা, যা আমার নেই, এমন একজনের কাছে তোমার ইচ্ছাকে স্পষ্ট করে বলার জন্য, এবং বলার জন্য শুধু এই বা তোমার মধ্যে যেটা আমাকে বিরক্ত করে, এখানে তুমি মিস করো, অথবা সেখানে চিহ্ন ছাড়িয়ে যায়। এবং যদি সে নিজেকে এভাবে শিক্ষা দে, অথবা স্পষ্টভাবে তোমার বুদ্ধিকে তোমার কাছে রাখে এবং অজুহাত দে, তাহলে কিছুটা নত হবে, এবং আমি কখনো নত না হওয়া বেছে নিই। ও স্যার, সে হাসল নিঃসন্দেহে যখনই আমি তার পাশ দিয়ে গেলাম। কিন্তু কে ছাড়া গেলা একটি হাসি, এটা বেড়ে গেলা। আমি আদেশ দিলাম, তারপর সব হাসি একসাথে থেমে গেলা। সেখানে সে দাঁড়িয়ে আছে যেন জীবিত। তুমি কি খুশি হবে না? আমরা নিচের দলের সাথে দেখা করব তারপর। আমি আবার বলছি, কাউন্ট, তোমার প্রভুর জ্ঞাত দানশীলতাই যথেষ্ট প্রমাণ করে যে যৌতুকের জন্য আমার কোনো ন্যায় ভাঙ করা যাবে না। যদিও তার সুন্দরী মেয়ের আত্মা, যেমনটি আমি শুরুতেই বলেছিলাম, আমার লক্ষ্য না। আমরা একসাথে নেমে যাব। স্যার, লক্ষ্য করুন, নেপচুন যদিও একটি সমুদ্র ঘোড়াকে নিয়ন্ত্রণ করে, একটি বিরল বিষয় ভেবেছিলা ইন্সব্রুকের কোন ক্লস আমার জন্য ব্রঞ্জন হালাই করেছিল।